ঈদুল আজহার ছুটি শেষে নৌপথে কর্মস্থলে ফিরছে মানুষ। এই বিষয়ে জানাতে বরিশাল নদীবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, আপনি আমাদের জানাবেন যাত্রীর চাপ কেমন দেখতে পাচ্ছেন, কিংবা সার্বিক চিত্র কেমন আছে দেখছেন? দেখুন, পরিবারের সাথে ঈদ শেষে আবারও কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ, এবং এই কর্মস্থলে ফেরাকে কেন্দ্র করে কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছে যেমন গণপরিবহনগুলো, তেমনি কিন্তু লঞ্চগুলো। আমরা যদি একটু ঢাকা বরিশাল রুটের লঞ্চগুলোর কথা যদি একটু বলি প্রথমেই, তাহলে এর আগে প্রতিদিন কিন্তু ঢাকা বরিশাল রুটে দুটি লঞ্চ চলাচল করত। তবে ঈদকে কেন্দ্র করে গতকাল 8টি লঞ্চ ছেড়ে গিয়েছে। আজকেও কিন্তু আমরা দেখছি যে 5টি লঞ্চ কিন্তু ঘাটে নোঙর করা আছে, এবং সবগুলো লঞ্চেরই কিন্তু কেবিন প্রায় বুকিং শেষ বলে কিন্তু জানিয়েছে এই লঞ্চে যারা কর্মী আছে তারা। তবে এর পাশাপাশি অভ্যন্তরীণ যে রুটগুলো আছে, যেমন ভোলা, লক্ষ্মীপুর, মধুচৌধুরীর হাট, মেহেন্দিগঞ্জ, এইসব জায়গা থেকেও কিন্তু আসলে যারা তাদের কর্মস্থলে ফিরবে তারা কিন্তু সকালেই একটু আগে ভাগেই কিন্তু বরিশালে এসে উপস্থিত হচ্ছে। কেউ সড়ক পথে, আবার কেউ নদী পথে তাদের কর্মস্থলে যেতে কিন্তু অপেক্ষা করছে। আমরা দেখেছি যে বেশ অনেককেই আসলে এখানে দেখেছি যে তারা এসেছে এবং তারা টিকিটের জন্য বিভিন্ন লঞ্চে গিয়েছে, তবে তারা তাদের সেই কাঙ্ক্ষিত টিকিট পায়নি বলে কিন্তু তারা জানিয়েছে। তবে যেটা অভিযোগ শোনা যাচ্ছে যে আসলে সবগুলো টিকিটেরই কিন্তু দাম বেড়েছে। আমরা একটু একজনের সাথে কথা বলবো। আপনি তো লঞ্চের টিকিট কাটতে এসেছিলেন, দেখলাম যে। আমি আসছিলাম লঞ্চের কেবিন খোঁজার জন্য, আমি বিকালে যাব ফ্যামিলি নিয়ে, কিন্তু আসার পর আমি সব কটা লঞ্চে খুঁজলাম, খোঁজার পরে কোনো একটা লঞ্চের কেবিন পাই নাই, বুঝছেন। আচ্ছা, বাড়তি ভাড়া দিয়ে ভাড়ার কথা বলো না? না, বলছে যে কেবিন নাই, বিক্রি হয়ে গেছে। আগে ভাড়ার বিষয়টাও উল্লেখ করে নাই, বলছে যে নাই কেবিন, ডাইরেক্ট স্টাফ কেবিনের কোনো স্টাফ কেবিনের অফার করে নাই। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা শুনছি যে লঞ্চের আসলে কিন্তু কেবিন নেই বলে কিন্তু অনেকেই জানিয়েছে। তবে যেটা অভিযোগ যেটা শোনা যাচ্ছে যে সবগুলো লঞ্চেরই কিন্তু আসলে ভাড়া বাড়ানো হয়েছে বলে কিন্তু একটা অভিযোগ করছে যারা আছে ক্রেতা, লঞ্চের টিকিট ক্রেতা তারা, এবং সবাই বলছে যে অভ্যন্তরীণ রুটগুলোতে কিন্তু 50 থেকে 100 টাকা যেমন বাড়ানো হয়েছে লঞ্চের কেবিন প্রতি, ঠিক তেমনি যে ঢাকা বরিশাল রুটের যে লঞ্চগুলো আছে সেখানে ডেকের ভাড়া আগে 300 টাকা থাকলেও এখন কিন্তু সেটি 400 টাকা করা হয়েছে। এছাড়া আপনার সিঙ্গেল কেবিনের ভাড়া আগে 1000 টাকা থাকলেও সেটাকে এখন বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে। এছাড়া ডাবল কেবিনের ভাড়া কিন্তু আগে 2000 টাকা থাকলেও সেটি এখন বর্তমানে 2400 টাকা করা হয়েছে বলে কিন্তু অভিযোগ করেছে যাত্রীরা। তবে এসব অভিযোগ মানতে নারাজ কিন্তু লঞ্চ মালিক এবং কর্তৃপক্ষ। তাদের দাবি যে সরকার নির্ধারিত ভাড়াই তারা আসলে এই যাত্রী পরিবহন করছে। এর আগে আসলে যাত্রীদের আকর্ষণ করতে আসলে ঈদের আগে কিন্তু তারা সরকারের যে নির্ধারিত যে ভাড়া তার চেয়ে তারা কম টাকায় আসলে এই যাত্রী পরিবহন করত বলে কিন্তু তারা জানিয়েছে। তো এই বিষয়ে আমি কথা বলছিলাম বরিশাল নদীবন্দর কর্মকর্তার সাথে, তিনিও আসলে একই কথা বলেছেন যে লঞ্চ ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। সরকার নির্ধারিত যে ভাড়া সেই ভাড়াতেই কিন্তু আসলে এই যাত্রী পরিবহন করা হচ্ছে। এদিকে এই ঈদ পরবর্তী যাতায়াতকে কেন্দ্র করে আসলে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আমরা দেখেছি যে নৌ পুলিশের কিন্তু টিম আছে, তারা কিছুক্ষণ পর পর টহল দিচ্ছে। এছাড়া কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য যারা আছে তারা কিন্তু এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে কঠোর অবস্থান কিন্তু আছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম ঈদ পরবর্তী ফিরতি যাত্রার খবর বরিশাল নদীবন্দর থেকে। ঈদুল আজহার শেষে ঘরমুখ মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ রয়েছে তা জানাতে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, আমাদেরকে জানাবেন মহাসড়কে যানজট বা কোনো ভোগান্তি চিত্র দেখতে পাচ্ছেন কিনা, কি বলছে যাত্রীরা?
স্নেহা, ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়ক হয়ে যারাই আসলে পূর্ব দক্ষিণ অঞ্চল থেকে রাজধানীর পথে ফিরছেন, এই যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে অন্যান্যবারের তুলনায় এবার আসলে তেমন ভোগান্তির চিত্র কিন্তু এই দুই মহাসড়কে নেই। অর্থাৎ নির্বিঘ্নে যানজট এড়িয়ে দুটি মহাসড়ক হয়ে মানুষ কিন্তু রাজধানীর পথে ফিরছেন। ঠিক যেভাবে তারা রাজধানী ছেড়ে বাড়িতে ফিরেছিলেন, একইভাবে কিন্তু এই রাজধানীতে তারা ফিরছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশের যে 30 কিলোমিটার রয়েছে, এখানেও আসলে কোথাও কোনো ধরনের যানজট নেই। তবে আজকে কিন্তু ঢাকামুখী লেনে যানবাহনের চাপ অনেকটাই বেশি এবং যাত্রীদের চাপও কিন্তু বেশি। যারাই আসলে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছেড়ে বাড়িতে ফিরেছিলেন, সেই যাত্রীরা কিন্তু আছে রাজধানীতে প্রবেশ করছেন। বিশেষ করে কলকারখানা, পোশাক কারখানা শ্রমিকরা আজকে কিন্তু এই মহাসড়কে তাদের চাপ আমরা বেশি রেখেছি। একই অবস্থা ঢাকা সিলেট মহাসড়কের তারাবো বিশ্বরোড, বরপা, বরাবর এসব এলাকাতেও কিন্তু বিপুল পরিমাণে যাত্রী অর্থাৎ দূরপাল্লার যানবাহনে করে যারা এসেছেন তারা কিন্তু এখানে নামছেন। তো দুটি মহাসড়ক হয়ে আজকে সকাল থেকেই ঢাকামুখী লেনে আসলে অনেক যাত্রীর চাপ রয়েছে। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে তারা ঈদের আগে যেমনি করে 11টি পয়েন্টে তাদের তৎপরতা জোরদার করেছিলেন, আজকেও কিন্তু তারা ঠিক একইভাবে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সঙ্গে যুক্ত হয়েছেন আনসার সদস্য সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও যারা আছেন, তারাও কিন্তু সমন্বিতভাবে মহাসড়কে অবস্থান করছেন। তবে ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের কোথাও কোনো ধরনের যানজট না থাকার কারণে যাত্রীরা ভোগান্তি এড়িয়ে নির্বিঘ্নেই তাদের কর্মস্থলের উদ্দেশ্যে রাজধানীতে প্রবেশ করতে পারছেন। তো এই হচ্ছে আমার কাছে ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের এই মুহূর্তের সবশেষ।